আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা নিয়ে। দেশ ও প্রবাস থেকে যারা আমার ঘটনাগুলো শুনেন, তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আমি দিচ্ছি। তবে আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করতেছি, সেই ঘটনাটি পাঠিয়েছে আপনার এক জায়গায় কিশোরগঞ্জ থেকে এক ভাইয়ের নাম হলো গিয়ে দিলাশন। তো দিলাশন ভাইয়ের ঘটনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আপনারা সবাই মিলে শোনার চেষ্টা করবেন যে দিলাশন ভাইয়ের সাথে যেটি ঘটছিল, তো সেটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আশা করব যে আপনাদের কাছে এই ঘটনাটি অনেকটাই ভালো লাগবে। আর এই ঘটনাটি আপনারা হয়তো বা আগে কখনো শুনছেন বলে আমার মনে হয় না, কারণ আগে আপনাদের কাছে যত ঘটনা আমি দিয়েছি তার মাধ্যমে এই ঘটনাটি একদম আলাদা ধরনের একটি ঘটনা আর একদম আলাদা একটি ঘটনা। তবে আমি বাদশা ভাই আপনাদের কাছে পরিচয় দিয়ে নিই, কারণ আমার পরিচয় না দিলেও চলে, কারণ আপনারা তো আমাকে এমনিতেই চিনেন। আর আপনারা আমার পাশে এতদিন যাবৎ ছিলেন, দীর্ঘদিন যাবৎ আপনারা আমার পাশে ছিলেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এমনকি আপনাদের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণে আপনারা আমার পাশে এতদিন যাবৎ ছিলেন, আপনারা আমার ঘটনা এতদিন যাবৎ শুনছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তবে আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি, সেই ঘটনাটি আমার কাছে দিলাশন পাঠিয়েছে কিশোরগঞ্জ থেকে। তবে দিলাশন ভাইয়ের ঘটনাটা অনেক সুন্দর, আর উনি লেখছেন খুব সুন্দর করে, হাতের লেখাটা ওনার খুব সুন্দর হয়েছে। বলতে হবে যে ওনার হাতের লেখার সাথে সাথে ওনার একটা মন মানসিকতাও ভালো ছিল বলে উনি এত সুন্দর সুন্দর লিখতে পারছে। তার জন্য আমি খুবই ওনার কাছে গ্রেটফুল, কারণ ওনাকেও হয়তো বা আপনারা কেউ চেনেন না, তবে ওনার হাতের লেখাটা আমি অনেক সময় দেখছি। আর আজকে আপনাদের কাছে এই হাতের লেখাটা পড়ে পড়ে শোনাবো। কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ঘটনাটি আপনারা শোনার চেষ্টা করবেন। তবে আপনাদের জন্যই আমি এসব ঘটনা বলি, এমনকি আপনাদের কাছে আমি পাঠাই, আপনারা শুনেন বলে আমি পাঠাতে পারি, এমনকি আপনাদের কাছে বলতে পারি। তবে আপনাদের জন্য আরেকটা উপহার হিসাবে আরেকটা জিনিস আছে, আপনাদের কাছে আমি বলে দিই যে যারা আমার ঘটনার ভিতরের একটি ধাঁধা থাকে, যে সেই ধাঁধাটার উত্তর দিতে পারে, আমি তাদের ঘটনা অবশ্যই আমি বলি। তবে আজকে আপনারা যদি আমার ধাঁধার উত্তরটা দিতে পারতেন, তাহলে অবশ্যই আপনাদের নাম নিয়ে আমি ঘটনাটা বলতে পারতাম, কারণ দিলাশন ভাই দিয়েছে, তার জন্য দিলাশনের ভাইয়ের নাম দিয়ে ঘটনাটি আমি তৈরি করতেছি। আর দিলাশন ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল, ঘটনাটি প্রায় 20 দিনের পুরাতন না, আবার নতুন না, হয়তো ঘটনাটি ঘটেছিল 2017 সালের দিক দিয়ে। এখন 2026 সাল, তো 7-8 বছরের একটি পুরাতন একটি ঘটনা, 20 দিনের পুরনো নয় এই ঘটনাটি। আর ঘটনাটি আপনারা শুনলে আপনারা খুব অবাক হয়ে যাবেন যে এই ঘটনার মূল ব্যক্তিটা কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হয়েছিল। আপনারা শুনলে খুবই অবাক হবেন, কারণ এই ঘটনাটির আগামাথা আপনারা খুঁজেও পাবেন না। তারপর আমি আপনাদের কাছে পাঠাচ্ছি, যাতে আপনারা ব্যাখ্যা হিসাবে আমাকে পাঠাতে পারেন ঘটনাটি শুনে এটার কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের কাছে, কারণ আমার জানা মতন আমি এই ঘটনাটির ব্যাখ্যা পাচ্ছি না। যদি আপনাদের কাছে এই ঘটনাটির ব্যাখ্যা থাকে, তো অবশ্যই আপনারা আমার কাছে পাঠিয়ে দিবেন। আর একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে থাকবে, যদি আমার কথার ভাষা যদি ভুল ত্রুটি হয়, তো অবশ্যই আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলো গিয়ে মহত্বের রক্ষণ, এটা আপনিও জানেন আমিও জানি। আর এতক্ষণ যাবৎ আপনাদের কাছে বলতেছি কারণ আপনাদের কাছে আমি ঘটনা বলে খুব শান্তি পাই, আমার খুব ভালো লাগে। আর এমনকি আপনাদের কাছে আমি ঘটনাটি বলতে পেরেও আমার খুব খুশি হই আমি। তো আজকে যে এই ঘটনাটি আমি আপনাদের কাছে উদ্ঘাটন করে তোলার চেষ্টা করব, যাতে আপনারা শুনেন। আর অবশ্যই দিলাশন ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করবেন, কারণ দিলাশন ভাই যেহেতু এই ঘটনাটি পাঠিয়েছে আমার কাছে, আর ওনার হাতের লেখা এই ঘটনাটি, তবে ওনার জন্য সবাই মিলে একটু দোয়া করবেন আর কিছুই না। তবে আপনাদের কাছে আরেকটা কথা বলি, আবদার করি ছোট ভাই হিসাবে। সেই আবদারটা হলো গিয়ে যে আপনারা দীর্ঘদিন যাবৎ এতদিন যাবৎ আমার পাশে থেকে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে বলার বাহিরে, যে সেই ভালোবাসা আমি আর ভুলতে পারতেছি না। ভালোবাসা এখন আর আমি ভুলতে পারতেছি না, কারণ আপনাদের এত পরিমাণ ভালোবাসা আমি পেয়েছিলাম।
তবে আজকে এই ঘটনাটি আমি আপনাদের সামনে সরাসরিভাবে উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আর অবশ্যই আরেকটা কথা যে দিলাশন ভাই যে ঘটনাটি পাঠিয়েছে সত্যি খুব সুন্দর একটি ঘটনা উনি পাঠিয়েছে। আর ঘটনাটি 17-18 সালের দিক দিয়ে ঘটছিল। তো এই ঘটনাটি আজকে আপনাদের কাছে আমি উদ্ঘাটন করব। তবে আপনাদের কাছে এই ঘটনাটি উঠাতে পেরে আমিও খুব খুশি, আর আপনারা শুনতে পারবেন। আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ এত কষ্ট করে একটি ঘটনা তৈরি করি আর আপনারা শুনেন বলে আমার কষ্টটা সার্থক হয়। আর এটি অন্য 10টি ঘটনাতে একদম আলাদা একটি ঘটনা। আর এই ঘটনাটি আমি স্পেশাল এপিসোড হিসাবে রাখছি। আর আমাদের কাছে সম্পূর্ণ ঘটনা স্পেশাল। তারপরও আপনাদের কাছে জানি না কীরকম লাগে, কারণ আমাদের কাছে সবই স্পেশাল। আপনাদের কাছে যেটি স্পেশাল হয়ে ওঠে সেটাই আমাদের কাছে স্পেশাল হয় শেষ পর্যন্ত। নাহলে আমরা যে একটা ঘটনা বলি, আমরা অনেক পরিশ্রম অনেক কষ্ট করে আপনাদের কাছে বলার চেষ্টা করি একটা ঘটনা, যে আসলে ঘটনাটি কিভাবে কি হয় না হয় সম্পূর্ণ কথাটি বলতে গেলে অনেকটা সময় দরকার। আর এদিক রোজা রমজান মাস, যেহেতু অনেকটা পরিশ্রম তো হয়ই ঘটনা বলতে গেলে। তো আজকে আপনাদের কাছে আমি ঘটনাটি তুলতেছি আস্তে করে। আমি ভাঙার চেষ্টা করব, আপনারা শোনার চেষ্টা করবেন। তো আপনারা আমার আশেপাশে থাকবেন। যারা এখনও চ্যানেলের কাছে আসেননি সমস্ত বন্ধু-বান্ধবের কাছে শেয়ারটা পাঠায় দেন, যাতে ওনারাও আমার ঘটনাগুলি শুনতে পারে। আর ওনারাও যাতে আমার ঘটনা শুনে কোনো ব্যাখ্যা বের করতে পারে, ওরাও যাতে আমার ঘটনা শুনে যাতে কিছু ব্যাখ্যা বের করতে পারে, এটাই আমি বলবো। তবে আজকে এই ঘটনাটি আপনাদের জন্য আমি পাঠাচ্ছি, আপনারা সবাই শুনবেন। আশা করব যে আপনাদের ভালো লাগবে। স্পেশাল এপিসোড আপনারা অবশ্যই ধরতে পারেন এই ঘটনাটিকে। আর ঘটনার কেন্দ্রবিন্দু যতটুকু ছিল ততটুকু আমি আপনাদের কাছে তুলে ধরবো, আর আপনাদের কাছে সম্পূর্ণভাবে আমি ঘটনাটি বলবো কীরকম হয়েছে। আপনারা অবশ্যই সবাই মিলে জানিয়ে দিয়ে যাবেন। আশা করব যে আপনাদের ভালোই লাগবে। আর একটি বিশেষ কথা আপনাদের কাছে আমি না বললে পারতেছি না, কারণ ঘটনার ফাঁকে আমি থামাতে বাধ্য হচ্ছি, কারণ আমারও তো ক্লান্ত লাগে, কারণ ঘটনার ফাঁকে আমি থামাচ্ছি। আর যদি বাহিরে কোনো আওয়াজ টাওয়াজ থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার কোনো স্টুডিও নেই, আমি বাহিরে ঘটনাটা বলি। তবে আপনাদের কাছে কীরকম হয় আপনারা অবশ্যই জানিয়ে দেবেন, কারণ জানি যে বাহিরে একটু আওয়াজ টাওয়াজ হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলে গিয়ে মুহূর্তের রক্ষণ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো আমি এসব কথা এদিক সেদিক না ঘোরাফেরা করে আমি সরাসরি ঘটনার দিকে চলে যায়। তখন প্রায় 2017 সাল কিংবা 18 সাল হবে। তো সেদিন আমরা 3 বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে যাব বলে আমরা নিয়ত করছিলাম। তো খুব কুয়াশা ছিল, তো পুষ মাঘ মাসের দিকে তো খুব বেশি কুয়াশা ছিল। এত কুয়াশা ছিল যে বলার বাহিরে, যে এত পরিমাণ কুয়াশা ছিল যে বলার বাহিরে। তো সেই কুয়াশার ভিতরে হাত মিললে হাতে দেখা যায় না। তো আমরা বন্ধুরা চিন্তা করলাম যে ক্ষীরা চুরি করে খাবো, যেহেতু গ্রাম অঞ্চল তো ক্ষীরা খেতা। এবার ওই দিক দিয়ে বেশি, আমগো দিক দিয়ে বেশি করে, মানে ওই দিক দিয়ে বেশি করে ক্ষীরা খেত বেশি। তো চিন্তা করলাম তো কিছু ক্ষীরা তুলে খাবো। তো এটা যখন চিন্তা করতেছিলাম যে কিছু ক্ষীরা তুলে খাবো, তো তখন আমরা কী করলাম, চলে গেলাম 3 বন্ধু মিলে একটা বস্তা আর একটা কাঁচি হাতে নিয়ে ক্ষীরা চুরি করার জন্য। প্রায় কুয়াশা কয়টা হইব, তখন প্রায় রাত 12টা 12:30 নাগাদ হবে। তখন আমরা 3 বন্ধু গেছিলাম ক্ষীরা চুরি করতে। তো ক্ষীরা খেতে যাওয়ার আগে একটা শ্মশান পড়ে, সেই শ্মশানটা অভিশপ্ত একটি শ্মশান। তো সেই শ্মশানটা পাড়ি দিয়ে আপনার ক্ষীরাক্ষেতে যাইতে হয়। তো আমরা কি করছি, সেই ক্ষীরাক্ষেতে যাওয়ার জন্য সেই শ্মশানের রাস্তা দিয়ে পাড়ি দিলাম। তখন শ্মশানের কাছে যেতেই আমরা দেখতে পেলাম যে আমাদেরকে কেউ বা কারা যেন ভয় দেখাচ্ছে, আর বলতেছিল যে আমাদের জন্য কিছু ক্ষীরা নিয়ে আসবে, আমরাও খাম। তখন ক্ষীরাই, আপনারা অনেক দেশে ক্ষীরাই বলে, অনেক দেশে ক্ষীরা বলে, তো আমরা দেশে ক্ষীরাই বলি। তো ক্ষীরা পাইরে আনতাম, কেরা খাইবো, আমরা আশেপাশে কোনো লোকজন দেখতেছিলাম না। যখন বলছে যে ক্ষীরা পাইরে আনিস, আমরা কিছু ক্ষীরা খামু, তখন এদিক সেদিক তাকাই দেখলাম কি যে কোনো লোকজন নেই, যে কেরা ক্ষীরা খাইবো সেটা আমি ভাবতে পারতেছিলাম না। তখন আমি আশেপাশের লোকজন বিচারতেছি যে কার জন্য ক্ষীরা পাইরে আনতাম। তখন আমরা কিছু বস্তা তো সাথে একটা নিয়ে গেছি।
তখন সেই বস্তার ভিতরে আমরা বস্তা একটা সাথে নিয়ে গিয়েছিলাম, তখন বস্তার ভিতরে ক্ষীরা ভরা শুরু করে দিলাম। যখন আশেপাশে বলতেছে যে আমাদের জন্য ক্ষীরা পেরে নিস, তখন আমি লোকজন বিচারি, লোকজন পাচ্ছিলাম না যে কে বললো ক্ষীরা খাওয়ার কথা। তারপর আমরা কিছু ক্ষেতের ভিতরে বসে বসে একটা পাড়ে 3টা বস্তা বড়িতে এরকমভাবে খেতে খেতে ক্ষীরা আমরা প্রায় বেশ অর্ধেক বস্তা ক্ষীরা বইরা লাইছিলাম 3 বন্ধু মিলে। তো 3 বন্ধু মিলে যখন বেশ আধা বস্তা ক্ষীরা বইরা লাইছি, তখন ক্ষীরা নিয়ে আবার আসার পথে তখন সেই শ্মশানের ঘাটের এখানে আসতেই ক্ষীরার বস্তাটা দেখি কি যে আমাদের মাথার উপর থেকে শূন্যতে উঠতেছে। তখন আমরা বুঝতে পারতেছিলাম না যে ক্ষীরার বস্তাটা কীভাবে শূন্যতে উঠতেছে, কারণ আশেপাশে কোনো লোকজন নাই। এটা এক ধরনের কাল্পনিক ধরা যায়। তখন আমি দেখতেছিলাম যে আশেপাশে কোনো লোকজন নেই, তাহলে কে ক্ষীরার বস্তাটা টান নিয়ে সেরা আমাদের মাথা থেকে এটা হাওয়ায় ভাসতেছে ক্ষীরার বস্তাটা, এরকম লাগতেছে। আশেপাশে আমি দেখতেছিলাম যে ক্ষীরার বস্তাটা কিভাবে যেন হাওয়াতে উঠতেছে, আমি দেখতেছিলাম কোনো লোকজন ছিল না। প্রথম ভাবলাম হয়তো বা কেউ না কেউ তো ক্ষীরার বস্তাটা মাথা নেওয়ার জন্য হয়তো বা টান দিচ্ছে, কারণ আমাদের বন্ধু বান্ধবের ভিতরে। তখন আমি আশেপাশে দেখতেছিলাম কোনো লোকজন নাই, ক্ষীরার বস্তাটা হাওয়াতে উঠতেছে। তখন মনের ভিতরে একটু সন্দেহ আর একটু ভয় ঢুকে গেল। আমি ভয় ঢুকে গেলে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে ঘটনাটি পড়তে। তখন মনের ভিতরে একটু ভয় ঢুকে গেল। ভয় ঢুকে যাওয়ার পরে আমি আশেপাশে ভালো মতন খোঁজার চেষ্টা করতেছি কেউ আছে কি না। তখন দেখতেছিলাম যে ক্ষীরার বস্তাটা আমাদের এখান থেকে গিয়ে সেখানে ক্ষীরার বস্তাটা কেউ বা কারা যেন ক্ষীরার বস্তাটা হাওয়াতে বেশি বাসায় এলে কেউ নারা ক্ষীরা খাইতেছে। তখন দেখতেছিলাম যে হাওয়াতে হীরা কেউ বা কারা যেন খাচ্ছিল, কস করে আওয়াজ উঠতেছিল। তখন ভাবলাম যে তখন আমরা 2-3 বন্ধু খুবই ভয় পেয়ে গেলাম যে আমরা কী করব না করব কোনো জিনিসই ভেবে পাচ্ছিলাম না। তখন ক্ষীরার বস্তাটা কোনো রকমে সেখানে ফালায় যে আসবো সেই উপায়টাও ছিল না। তখন আমরা আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তখন আমরা বাড়িতে আসলাম, তো তখন প্রায় রাত 1টা-1.5টার কাছাকাছি হবে। তখন আমরা বাড়ি চলে আসলাম। আসার পরে কিছুক্ষণ পরে আবার কয়েকদিন পরে প্রায় 10-15 দিন পরে এই ঘটনা ঘটা। 10-15 দিন পরে আবার আমরা 3 বন্ধু মিলে আবার সে ক্ষীরা হাতে গেছি ক্ষীরা চুরি করবো। তবে আজকে শুধু ক্ষীরাই না, যে শ্মশানের বড়ই গাছের বড়ই ছিল, সেই বড়ই চুরি করার জন্য সেদিন বের হয়ে গেছিলাম। তো বড়ই আর ক্ষীরা একসাথে এনে আমরা ভর্তা খাবো বলে আমরা সেই রাতে আবারও গিয়েছিলাম 2-3 বন্ধু মিলে। তো সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ক্ষীরা পারলাম। ক্ষীরা পাড়া আনার পথে তখনই আমাদেরকে কেউ বা কারা যেন গাছের সাথে লতা পাতা দিয়ে বেঁধে ফেললো। তা আমাদের চোখের সামনে গাছের পাতাটি আমাদের হাত পা জড়িয়ে ধরে আমাদেরকে গাছের সাথে বেঁধে ফেললো। আমরা যে এত চেষ্টা করতেছি তারপরও সেখান থেকে ছুটার কোনো লক্ষণে দেখতে পারতেছিলাম না, কারণ কি সেখান থেকে কীভাবে ছুটবো, কারণ এটা তো মানুষের হাতে নেই। তখন আমরা সূরা কেরাত পড়তেছিলাম, তবে সূরা কেরাতে আর কাজ হয়? সূরা কেরাত আর কিছু কাজ হইতেছিল না। সূরা যতক্ষণ পড়তেছিলাম ততক্ষণই সে আত্মাটি একটু দূরে থাকে ঠিকই, কিন্তু আমাদের হাত পা সম্পূর্ণরূপে ওনারা বেঁধে অবশ করে নিছে। এমনকি চিৎকার যে দেবো তাও আশেপাশে কোনো লোকজন না, যে চিৎকার দিলে গিয়ে আমরা গিয়ে বাসায় আনবো কিংবা আমাদের সহপাঠীদেরকে ছুটায় আনবো। যত চিৎকার যে দেবো কোনো আশেপাশে কোনো লোকজন নাই, তাহলে আমাদেরকে কে ছুটায় নিব সেটাও ভাবতেছিলাম। তখন চিৎকার তো করতেছিলাম আর সাথে সূরাও পড়তেছিলাম, তবে সূরায় কোনো কাজ হচ্ছিল না, আর চিৎকারও কোনো কাজ হচ্ছিল না, কারণ আশেপাশে তো কোনো লোকজন নাই। কারণ যেহেতু খিরাহাত হচ্ছে বন্ধের মাঝখানে, আর খিরাহাতের পাশে হচ্ছে শ্মশান, তখন আমাদেরকে কে ছুটায় আনবো আমরা কোনো কিছুই ভেবে পারতেছিলাম না। আমরা কান্নাকাটি করতেছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম যে আমরা এখান থেকে কীভাবে মুক্তি পাবো আর কীভাবে এখান থেকে বাড়ি আসতে পারে, আমরা সেই জিনিসটা চিন্তা করতেছিলাম। তখন হঠাৎ করেই চোখে পড়লো যে কেউ বা আমাদের সামনের দিকে এগিয়ে আসতেছিল। তখন চেয়ে দেখলাম যে একটি ছায়া আমাদের দিকে এগিয়ে আসতেছিল, আর ছায়াটা আমাদেরকে হত্যা করার জন্য খুব আমাদের দিকে এইভাবে এগিয়ে আসতেছিল যে ছায়াটাকে দেখে আমার খুব মায়া লাগলো। ছায়াটা যেন আমাদিকে খুব করুণ দৃষ্টিতে আমাদিকে তাকিয়েছিল। তো এরকম করুণ দৃষ্টিতে তাকানো দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার আশেপাশে বন্ধুবান্ধবকে বললাম যে দেখ আর সামনের দিকে আগাইস না, সামনের দিকে আগাইলে হয়তো বা দেখ কী একটা অবস্থা, আমরা হয়তো বা বাঁচবো না, চল আমরা এখান থেকে কোনো রকমের বাড়ি ফিরে যাই। তখন বললো আর আমরা যে বাড়ি যাবো কীভাবে, আমাদের তো হাত পা বাঁধা।
তখন ছায়াটিকে দেখতেছিলাম আমাদের দিকে করুণ দৃষ্টিতে যেন আসতেছিল। তখন বুঝতে পারতেছিলাম, আমাদের মনে মনে চলতেছিল যে ছায়াটি হয়তো আমাদেরকে মেরে ফেলবে, আর না তা আমাদের কাঁচা মাংস সে ছায়াটি খেয়ে ফেলবে। এরকমটা আমরা মনে মনে ভাবতেছিলাম। তখন জোরে জোরে সূরা পড়তেছিলাম। যতক্ষণ সূরা পড়তেছিলাম ততক্ষণ ছায়াটা একটু দূরে ছিল। আর যেই না সূরা বন্ধ করে লাই তখনই ছায়া যেন আমাদের সামনে প্রকট হয়। তো এরকমভাবে আমাদের সাথে সারা রাত ভরা এসব ঘটনাগুলি ঘটতেছিল। আর কিভাবে আসবো, কিভাবে না আসবো আমরা চিন্তা করে পারতেছিলাম না। আর সেখানে কান্নাকাটি করতেছিলাম, কোনো আশেপাশে কোনো লোকজন নেই যে আমাদেরকে সেখান থেকে ছুটায় আনবো কিংবা আমাদেরকে সেখান থেকে মুক্তি দিব। তো এইভাবে আমরা যখন কান্নাকাটি করতেছিলাম তখনও আমাদের আশেপাশে থেকে কিছু লোকজন এসে আমাদেরকে যে ছুটায় নেব সেই লোকজনটা আমরা পাচ্ছিলাম না। তখন এইভাবে আমরা সেখানে বন্দি অবস্থায় কান্নাকাটি করতেছিলাম। আর ছায়াটি কিছুক্ষণ পরে পরে আসতেছিল আমাদের রক্ত মাংস খাবে বলে। তখন আমরা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব না করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না, দিশেহারা হয়ে গেছিলাম। আর একই সাথে সে ছায়াটি আমাদেরকে বলে উঠল, তো দীর্ঘদিন গেল আমি কোনো মানুষের মাংস খাইনি, আজকে অনেক দিন পরে মানুষের গোস্ত খাবো। যখন এই কথাটা শুনলাম তখন আমি ভয়ে আমরা সবাই ছিটিয়ে গেলাম। তো আগের দিন যেহেতু আমরা গেছিলাম ক্ষীরাচুরি করতে, সেদিন যেহেতু বেঁচে আসছিলাম, এর পরের দিন আমাদের না যাওয়াটা উচিত ছিল। তখন আমরা সেই শ্মশানের ঘাটে বাঁধা ছিলাম। তখন দেখতে পেলাম যে রাত প্রায় 2টো কাছাকাছি অলরেডি হয়ে গেছে, কারণ চাঁদের আলো থেকে বুঝতে পারলাম যে রাত 2টোর কাছাকাছি হয়ে গেছিলো। তো সেদিন আবার আমাবস্যা ছিল, তার জন্য ঘুটঘুটি অন্ধকার চারপাশ, আর চাঁদের আলোটা পড়লে একটু ফর্সা লাগে এরকমটা লাগতেছিল। তো এভাবে আমাদের সাথে যখন এসব ঘটনাগুলো যখন ঘটতেছিল আমরা কান্নাকাটি করতেছিলাম, তখন আমরা সেখানেই ছিলাম। আমাদেরকে কেউ মুক্তি দেওয়ার মতো কোনো লোকজন ছিল না। আর আমাদেরকে কেউ মুক্তি দিবে সেটাও আমরা ভেবে পাইতেছিলাম না যে আমরা কি করব। তখন হঠাৎ করে আমার বন্ধু বলল, দেখ আমার কাছে একটা আল্লাহর রকেট আছে, দেখি রকেটটাতে কোনো কাজ হয় কি না। তখন আমরা তিনজনের হাতে ধরে সেই রকেটটি সামনে তুলে ধরলাম। তখন দেখতে পেলাম যে আত্মাটা কিছুটা দূরে চলে গেল। তারপরও বেশিটা দূরে না, তবে আত্মাটা বেশি দূরে ছিল না, আমাদের কাছেই ছিল এরকমটা আমাদের মনে হচ্ছিল। কারণ আত্মাটাকে কাছ থেকে যে আমরা বেঁচে ফিরবো সেটা আমরা কল্পনাও করতে পারতেছিলাম না। তখন দেখতে পেলাম যে রাত প্রায় 3টার কাছাকাছি অলরেডি হয়ে যাচ্ছে, এরকমটাই আমাদের লাগতেছিল। তারপর আমরা সেই শ্মশানের ভিতরে বন্দি অবস্থায় কান্নাকাটি করতেছিলাম। আর কিভাবে সেখান থেকে আসবো সেটাও ভেবে পাচ্ছিলাম না। তো আমরা সেখানে কান্নাকাটি করতে করতে একটা সময় পরে আমার এক বন্ধু অজ্ঞান হয়ে গেল। তবে আমাদের কাছে একটা আল্লাহ রহমত, সেখান থেকে আসার মতন কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। আমরা সেখানে যেন আটকে গিয়েছিলাম এরকমটাই আমাদের কাছে লাগতেছিল। তো সেখানে আমরা সবাই মিলে কান্নাকাটি করছিলাম। তার মধ্যে আমার এক বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন আমাদের কাছে একটি আল্লাহর রকেট ছিল। সেই রকেটটি আমরা সামনে ধরে আমরা জিকির আজকার পড়তেছিলাম আর আল্লাহর নাম স্মরণ করতেছিলাম বেশি বেশি করে, সেখান থেকে যেন আমরা বেঁচে ফিরতে পারি। তখন হঠাৎ করেই আমাদের কানের কাছে ভেসে আসলো হালকা ভারী বাতাসে সেই ফজরের আজানটি ভেসে আসতেই দেখতে পেলাম যে আমাদের হাত পার বাঁধন সম্পূর্ণরূপে খুলে গিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে কী করলাম, চলে আসলাম। তখন আমরা সেখান থেকে সবাই মিলে দৌড়ে বাড়ি চলে আসলাম। আসার পর থেকে আমাদের শরীর অনেক অসুস্থ ছিল। তারপরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে আমরা ওষুধ পানি খাওয়ার পরে আমরা একটু সুস্থ হওয়ার পর থেকে আর আমরা কখনো সেই খিরাক্ষেতের আশেপাশে তো যাইনি। আর এখন তো সেই জায়গায় কোনো মানুষ এখন তার খিরাক্ষেত করবেই না, তো কে যাইব না যাইব চুরি করতে। তো এই ছিল আজকের মতন আমার কাছে আসা ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা সবাই মিলে ঘটনাটি শোনার চেষ্টা করবেন। আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই বলে যাবেন কমেন্টে। তো আপনারা পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমাকে ভালোবাসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটি আমার বলার ছিল।